হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগে পুনরায় নতুন একাডেমিক মামলা কলকাতা হাইকোর্টে। পুরনো ভার্সেস নতুন একাডেমিক মার্কসে বৈষম্য দূর করতে পুনরায় মামলা হলো হাইকোর্টে। আবার কেন মামলা হলো, কি কারণে পুনরায় এই মামলা, কি কি দাবি জানানো হয়েছে এই মামলায়, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি দেখে নিই। আমরা জানি প্রাথমিকের আরেকটি একাডেমিক মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন রয়েছে। তা সত্ত্বেও নতুন করে কেন এই প্রাথমিকের পুরনো ভার্সেস নতুন যে মার্কস, একাডেমিকের যে মার্কস, সেই বৈষম্য দূর করার জন্য কেন এই মামলাটি আবার নতুন করে করা হলো, তা বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। 2004 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং 2006 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, সেই ব্যাচের পর থেকে পরবর্তী সময়গুলোতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মার্কস দেওয়ার টেন্ডেন্সি, অর্থাৎ ক্রমশ বেশি বেশি মার্কস দেওয়ার টেন্ডেন্সি শুরু হয় এবং বর্তমান দিনে এসে দাঁড়িয়ে দেদার মার্কস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 2006 সালের আগে প্রশ্নের প্যাটার্ন ছিল ম্যাক্সিমামটাই ডেসক্রিপটিভ, খুব অল্প কিছু প্রশ্ন 10 নম্বরের শর্ট কোশ্চেন থাকতো। তো তার পরবর্তীতে শর্ট প্রশ্নের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং বর্তমান দিনে এসে দাঁড়িয়ে ম্যাক্সিমাম 80 থেকে 90% শর্ট প্রশ্ন, সেখান থেকে প্রচুর মার্কস সেখান থেকে বেরিয়ে আসছে। প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ফলে এই একাডেমিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। এমতো অবস্থায় পুরনো ভার্সেস নতুনদের একাডেমিক মার্কসের ক্ষেত্রে যাতে করে কোনো রকম একটা সাম্য অবস্থায় ফিরিয়ে আনা যায়, তার জন্য এই একাডেমিকের মামলা। তবে নতুনভাবে এই একাডেমিক মামলা করার মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা আমরা জানবো। তার আগে এই মামলাটি কোন ব্যাকগ্রাউন্ডে করা হয়েছে, তাদের দাবি কি রয়েছে, বিস্তারিত একবার দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, গত 14 জুন 2024 তারিখে একটা রিট পিটিশন ফাইল করা হয়েছে এই প্রাথমিকের একাডেমিকের মার্কস বৈষম্য দূর করার জন্য। নতুন করে আরেকটি মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে। তো মামলাটি রিট পিটিশন ফাইলটি কাকে কাকে প্রেরণ করা হয়েছে? গভর্নমেন্ট প্লিডারকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে। তো এই মামলাটি কোন বেঞ্চে তুলতে চেয়েছে তারা? ডিয়ার স্যার, enclosed please find with a copy of above referred writ petition along with all annexure. Please note that the matter will be moved before his lordship the honorable justice Raja Shekhar Mantha on 19/6/2024 তারিখ or as soon thereafter and when the business of the honorable court permit. তো প্রাথমিকের এই একাডেমিকের মামলাটি, নতুন এই একাডেমিক মামলাটি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে তোলার জন্য তারা আবেদন জানিয়েছে এবং আগামী 19 জুন 2024 তারিখে তারা এই একাডেমিকের মামলা, নতুন মামলাটি তারা তোলার জন্য দাবি জানিয়েছে। এবার আমরা দেখব এই মামলার পিটিশনাররা তারা কি কি দাবি জানিয়েছে। তো পিটিশনাররা প্রথমে যে দাবি জানিয়েছে, পিটিশনার্স স্টেট দ্যাট such a selection procedure is making unfair competition, especially in respect of those candidates who have qualified higher secondary with old syllabus, especially prior to 2006. 2006 সালের আগে যারা এইচএস পরীক্ষা পাশ করেছিল, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল, তাদের মার্কস অনেক কম দেওয়া হতো সেই সময়। বর্তমানের সঙ্গে কম্পিটিশনে যে হারে বেশি বেশি পরিমাণে মার্কস দেওয়া হয়, তাতে করে দুটো বিষয়কে যদি এক করে দেওয়া হয় তাহলে সেটা আনফেয়ার হবে। দুটোকে সেম ভ্যালু দেওয়া অবশ্যই অন্যায় হবে, কেননা ওল্ড সিলেবাসে সেখানে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হতো, ফলে সেখানে কম মার্কস দেওয়া হতো। পিটিশনার্স স্টেট দ্যাট, পিটিশনাররা তারা জানিয়েছে, উইথ রিগার্ডস টু হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইট ইজ রিভেলস ফ্রম দ্য ওয়েবসাইট। এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে WBCSSE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই ওয়েবসাইটে দ্যাট ইন দ্য ইয়ার 1978 সালে পাস পার্সেন্টেজ, অর্থাৎ ওই সালে কত পার্সেন্ট ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছিল, ওয়াজ 51.42% অ্যান্ড দ্য পাস পার্সেন্টেজ ইনক্রিজ টু 80.78%। 80% পাস করেছে ইন দ্য ইয়ার 2010 সালে এসে, অর্থাৎ 2010 সালে এসে যেখানে 80% পাস করছে, সেখানে তার আগে 1978 সালে গিয়ে তার পার্সেন্টেজ ছিল 51.42, অর্থাৎ পাসের পার্সেন্টেজ অনেকটাই বেড়েছে। True copy of the documents showing the percentage of marks in higher secondary examination for several years are annexed herewith and collectively marks with letter, page number 6. পিটিশনাররা এখানে একটা তথ্য তুলে ধরার চেষ্টা করেছে যে 1978 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত কত কত সংখ্যায় ক্যান্ডিডেটরা তারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার পার্সেন্টেজ কত,
এবং সেখানে ফার্স্ট ডিভিশনে কতটা ক্যান্ডিডেট পাস করেছে, সেকেন্ড ডিভিশনে কত ক্যান্ডিডেট পাস করেছে, এভাবে বিভিন্ন ডিভিশনগুলোতে কত পার্সেন্টেজ কিভাবে বাড়ছে, বর্তমান দিনে এসে দাঁড়িয়ে কত পরিমাণে এই পাশের হার বৃদ্ধি পেয়েছে এবং ফার্স্ট ডিভিশনের হার বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়গুলো কিন্তু সেখানে ট্যালি করা হয়েছে এবং দেখানো হয়েছে যে পূর্বের তুলনায় যেখানে ফার্স্ট ডিভিশন পেতেই কালঘাম ছুটে যেত, রিয়ার ফার্স্ট ডিভিশন সেখানে আসতো, সেখানে বর্তমান দিনে এসে দাঁড়িয়ে ফার্স্ট ডিভিশন পাওয়াটা একদম খুব ইজি ব্যাপার হয়ে গেছে। Petitioner state that petitionerরা তারা আরো জানিয়েছে the old higher secondary regulation was of the year 1999 and after that 2006 new regulation came into force। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য তার যে ওল্ড রেগুলেশন ছিল, অর্থাৎ পুরনো যে নিয়ম ছিল 1999 সালের নিয়ম, এবং পরবর্তীতে 2006 সালে নতুন রেগুলেশন আসে, নতুন নিয়ম আসে, সেই রুলসগুলো তারা তুলে ধরার চেষ্টা করে। ইট ইজ স্টেট দ্যাট ইন দ্য old regulation the answer were descriptive in nature, but after the new regulation was passed pattern and system of the examination were changed and the same became short answer type in nature। অর্থাৎ পুরনো যে পরীক্ষার রেগুলেশন ছিল সেখানে তার প্যাটার্ন ছিল ডেসক্রিপটিভ নেচারের, কিন্তু পরবর্তীকালে নিউ রেগুলেশন যখন আসে সেখানে দেখা যায় যার প্যাটার্ন বা সিস্টেম এসে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসে। কপি অফ দ্য 2006 রেগুলেশন ইজ অ্যানেক্সড here to and mark and annexure পেজ নাম্বার 7। 2006 সালের রেগুলেশন এবং 1999 সালের রেগুলেশন তারা অ্যানেক্স করে দিয়েছে। দ্য পিটিশনার স্টেট দ্যাট পিটিশনাররা তারা আরও জানিয়েছে দ্য প্যাটার্ন অফ দ্য এক্সামিনেশন ওয়ার মেড টু বি শর্ট অ্যান্সার টাইপ in order to allow the candidates to get more marks in class 10 and class 12 examination। যদি এই এইচএস পরীক্ষাতে শর্ট টাইপ প্রশ্ন রাখা হয় সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রচুর মার্কস সেখানে ক্যারি করা সম্ভব হয় এবং বর্তমান দিনে এসে দাঁড়িয়ে গেট মোর মার্কস, ক্যান্ডিডেটরা প্রচুর পরিমাণে মার্কস তারা পাচ্ছে। দ্য ক্যান্ডিডেটস অফ দ্য ওল্ড সিলেবাস আর বিকেমিং সাফারার ইন দ্য সিলেকশন প্রসেস ওয়ান্স একাডেমিক কোয়ালিফিকেশন ইন মেড এ পার্ট অফ দ্য সিলেকশন প্রসেস। পুরনো সিলেবাসে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে তারা এই সিলেকশন প্রসেসে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় তারা সবসময় সাফার করে যাচ্ছে। এই একাডেমিক কোয়ালিফিকেশনের যে মার্কস বরাদ্দ রয়েছে সেই মার্কস বরাদ্দতে তারা সাফার করছে এবং সিলেকশন প্রসেসে তারা অনেকটা পিছিয়ে থাকছে। পিটিশনার্স ক্রেভ লিভ টু প্রডিউস দ্য কোশ্চেন পেপার অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং। পূর্বের প্যাটার্নে কি ধরনের কোশ্চেন হতো তার একটা প্রশ্ন তারা সেখানে সাবমিট করবে এবং নতুন প্যাটার্নে কি ধরনের প্রশ্নপত্র হয় সেগুলো তারা সাবমিট করবে এবং সেখানে তারা দেখাবে যে বর্তমানে কত শর্ট টাইপ কোশ্চেন রাখা হয় এবং অতীতে আগের দিনের সিলেবাসগুলোতে কেমন ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন রাখা হতো। এখন প্রশ্ন হচ্ছে যে আগের একটি একাডেমিক মামলা থাকা সত্ত্বেও নতুন কেন মামলা আবার হলো? বর্তমানের এই নতুন মামলাটিতে অনেক কিছু ল পয়েন্ট চেঞ্জ আনা হয়েছে, অনেক কিছু তথ্য এখানে সংযোজন করা হয়েছে। বিশেষ করে আমরা দেখলাম যে 1978 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত প্রত্যেক বছরে কতজন করে ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসেছে, কতজন পাস করেছে এবং কোন ডিভিশনে কতজন পাস করছে এবং প্রতি বছর কিভাবে সেই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে বিষয়টা তারা সম্পূর্ণ তথ্যভিত্তিক তথ্য কিন্তু তারা এই পিটিশন কপিতে তুলে ধরেছে এবং পিটিশনাররা এই পুরনো দিনের কোশ্চেন প্যাটার্ন এবং নতুন দিনের কোশ্চেন প্যাটার্ন দুটোকে সম্পূর্ণভাবে ট্যালি করবে, ট্যালি করে তারা কিন্তু একটা তথ্যভিত্তিক প্রমাণ তারা কলকাতা হাইকোর্টে সাবমিট করবে। এখন এই মামলাটি 19 জুন 2024 তারিখ পুনরায় উঠতে চলেছে। মাননীয় বিচারপতি রাজেশেখর মান্থা কি নির্দেশ দেন, কি শুনানি হয়, বিস্তারিত সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।